মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, মার্কিন ইরান সরাসরি সংঘাত ও আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা পরোক্ষ উত্তেজনা এবার রূপ নিয়েছে সরাসরি ও মারাত্মক সামরিক সংঘাতে। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধকালীন হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এই সংঘাত কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বাহরাইন, জর্ডান এবং কুয়েতের মতো আরব প্রতিবেশীদের উপর ইরানি হামলার মাধ্যমে একটি আঞ্চলিক যুদ্ধের রূপ পরিগ্রহ করছে। সংঘাতের সূত্রপাত আকাশের ড্রোন ও হেলিকপ্টার যুদ্ধ। এই সপ্তাহের শুরুতে সোমবার হরমুজ প্রণালীর উপর আমেরিকার একটি অ্যাপাচে আক্রমণাত্মক হেলিকপ্টার ভূপাতিত করে ইরানি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর তীব্র প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দেন। তারই ধারাবাহিকতায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে কিসম এবং মিনাব ও জাঙ্কের মতো কৌশলগত এলাকাগুলোতে আত্মরক্ষামূলক এবং আনুপাতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন দাবি অনুযায়ী তারা ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইরানের পাল্টা আঘাত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা। মার্কিন হামলার জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি অত্যন্ত দ্রুত ও জোরালো প্রতিক্রিয়া দেখায়। তারা আমেরিকার এই আক্রমণকে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব খর্ব করার চেষ্টা হিসেবে দেখছে। প্রতিরোধ গড়ে তুলতে ইরানও যৌথভাবে তাদের নিয়মিত সেনাবাহিনী ও রেভলিউশনারি গার্ডকে নিয়ে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং জর্ডানের আল আজরাব বিমান ঘাঁটিতে দূরপাল্লার সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। ইরানের দাবি, তারা জর্ডানের ঘাঁটিতে মার্কিন F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার এবং প্রধান কমান্ড সেন্টার সহ 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। একই সময়ে কুয়েত এবং বাহরাইনেও আকাশ সীমা লঙ্ঘনের পর এটি সাইরেন বেজে ওঠে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা আমাদের সংকল্প পরীক্ষা করতে এসেছিল। আমাদের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকি অনুত্তরিত রাখবে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। আঞ্চলিক আরব রাষ্ট্রগুলোর অবস্থান ও প্রতিরক্ষা। এই সংকটে আরব দেশগুলো সরাসরি আগুনের মুখে পড়েছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আল আজরাব অঞ্চলের উপর 5টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কুয়েত সেনাবাহিনী তাদের আকাশ সীমায় আসা একাধিক শত্রুভাবাপন্ন আকাশযান ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে। অন্যদিকে দেশের অভ্যন্তরে উপর্যুপরি বিমান হামলার সাইরেন বাজার পর বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থেকে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেন। লেবানন ও গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন। আমেরিকা ইরান সংঘাতের সমান্তরালে ইসরায়েল ও লেবানন ও গাজায় তাদের সামরিক তৎপরতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে দক্ষিণ লেবাননের টায়ার অঞ্চলে ইসরায়েলি বিমান হামলা এবং সেই হামলায় অন্তত 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হিজবুল্লাহ পাল্টা জবাবে ইসরায়েলি সাজোয়া যান ও কমান্ড পোস্টে 14টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে 16,500-এরও বেশি মানুষ গুরুতর অসুস্থ, বিশেষ করে ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য বিদেশ যেতে পারছে না, যা সেখানে মানবিক বিপর্যয়কে আরো ঘনীভূত করেছে। ভবিষ্যৎ গতি প্রকৃতি, যুদ্ধ নাকি কূটনীতি? বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মার্ক কিমেট আল জাজিরাকে জানিয়েছেন, আমেরিকার হামলাটি ছিল একটি বার্তা দেওয়া যে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করা বরদাস্ত করা হবে না। অন্যদিকে ইরানও দ্রুত জবাব দিয়ে তাদের সামর্থ্য দেখিয়েছে। যেহেতু উভয় পক্ষই বলছে তারা আনুপাতিক বা মেপে মেপে আঘাত করছে, তাই ধারণা করা হচ্ছে তারা কেউ পূর্ণাঙ্গ কোনো যুদ্ধ চায় না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এখনো একটি শান্তি চুক্তির আশায় দিন গুনছেন। তবে কোয়েন্সি ইনস্টিটিউটের নির্বাহী সহসভাপতি ত্রিটা পার্সি মনে করেন, ইরান যদি দ্রুত ও কঠোর জবাব না দিত, তবে আমেরিকা প্রতিনিয়ত ইরানে হামলা করার একটি নতুন স্বাভাবিকতা তৈরি করে ফেলত। ইরান সেটি রুখতেই এই তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। সবিশেষ যেটি বলা যায় যে মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত নাজুক। একদিকে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক আলোচনার দরজা খোলা রাখার কথা বলছে, অন্যদিকে ইরান মার্কিন কোনো
উদ্যোগকে বিশ্বাস করতে রাজি নয়। আগামী কয়েক ঘন্টা নির্ধারণ করবে এই অঞ্চলে কি একটি বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধের দিকে যাবে, নাকি উভয় পক্ষ আপাতত অস্ত্র সংবরণ করে আলোচনার টেবিলে আবার ফিরবে। বৈশ্বিক তেলের বাজার ইতিমধ্যে $100 কাছাকাছি অবস্থান করায় এই সংঘাত দীর্ঘায়িত হলে পুরো বিশ্বই অর্থনীতির এক মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।